হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি বরাবরের মতো ফিরে আসলাম। আজকে একটা নতুন রান্নার রেসিপি দেখাবো। অবশ্য দুইটাই পুরান রেসিপি আমার। আর এটা হচ্ছে বিফ কারি। আমি আজকে গরুর মাংস দিয়ে বিফ কারি রান্না করব। আর এটা রোস্ট করব, চিকেন রোস্ট। আর পোলাও রান্না করব। আর আমি এই বিফটার ভিতরে এলাচি, দারচিনি, গোলমরিচ এবং আদা রসুন বাটা এবং আমার হাতের মশলা দিয়ে আমি মেরিনেট করে রেখেছি প্রায় 3-4 ঘন্টা। আর এখন এটাকে আমি রান্না করব। এই যে আমার কিন্তু পেঁয়াজটা বাদামি কালার করে ভাজা হয়ে গেছে। আমি এখন বিফটা দিয়ে দিব। আসলে বিফ কারিটা রান্না করতে কিন্তু একটু কঠিন লাগে, কারণ বিফ কারির ভিতরে অনেক মশলা লাগে। আর বিফ কারিটা রান্না করার আগে সব ধরনের মশলা দিয়ে সুন্দর করে মেরিনেট করে রাখতে হয় প্রায় 3-4 ঘন্টা। আমি সমস্ত মশলা দিয়ে সুন্দরভাবে রেখেছি। আর এখানে কিন্তু 1 কেজির বেশি বিফ আছে। আর বিফ কারি রান্না করতে গেলে কিন্তু ঠিক এই সাইজের গরু মাংস কাটতে হয়, একটু বড় বড় সাইজের। আমি এখন ঢাকনা দিয়ে ডেকে রান্না করব প্রায় 20 মিনিট। আর মাঝে এসে একটু নাড়াচাড়া করে দিব যাতে নিচেতে না লেগে যায়। আর এদিকে আমি রোস্টের জন্য, চিকেন রোস্টের জন্য পরিমাণ মতো তেল দিয়েছি। আর এলাচি দিয়েছি 2-3টা। আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। এটাকে আমি একটু ফ্রাই করে তারপরে চিকেন রোস্টটাকে রান্না করে ফেলবো। এই তো আমার কিন্তু পেঁয়াজটা বাদামি কালার করে ভাজা হয়ে গেছে। এখন আমি অল্প পরিমাণ পানি অ্যাড করে দিব। এই তো দর্শক, আমার কিন্তু আমি এখানে পানিটা দিয়ে দিয়েছি। এখন আমি সব মশলাটা অ্যাড করে দিব। এখানে আদা রসুন পেস্ট আছে প্রায় 2 চা চামচ করে দিয়ে দিলাম। আর দিয়ে দিব 1 কাপের অর্ধেক দুধ। এটা কিন্তু গুঁড়া দুধ, আমি ঘন করে ফুলিয়ে রেখেছি। আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব এবং পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব। লবণটা আমি কম দিব, কারণ ভাজার সময় রোস্টের ভিতরে আমি লবণটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব আমার হাতের রোস্টের মশলা, আমি এটা বাসায় বানিয়েছি। আর এদিকে আমার কিন্তু মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। আমি এখন দিয়ে দিব রোস্টের মশলা। এখানে অর্ধেক পরিমাণ রোস্টের মশলা আছে রাঁধুনি। আর এখন দিয়ে দিব আর একটু পরিমাণ দুধ। মশলার সাথে আমি এটাকে ভালোভাবে আরেকটু কষিয়ে নিব আর 2 মিনিট। তারপরে আমি চিকেন রোস্টটা দিয়ে দিব। আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিনি। আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন রোস্টটা দিয়ে দিব চিকেন। আর দিয়ে দিব বাকি সেই লিকুইড দুধটা। আর দিয়ে দিব ঢাকনাটা। এই তো এভাবে আমি রান্না করব প্রায় 5 মিনিট। তারপর রান্না করার পরে আমি উঠিয়ে আর 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। দিয়ে আমি পরিমাণ মতো তেঁতুল অ্যাড করে দিব। আর এদিকে দেখছি বিফ কারির কী অবস্থা। আমি কিন্তু বিফ কারির ভিতরে একটু পরিমাণ পানি অ্যাড করিনি, কারণ প্রচুর পরিমাণে বিফ থেকে পানিটা উঠে এসেছে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। আমি কিন্তু এই বিফের ভিতরে কোনো পানি অ্যাড করব না, এই পানিতেই আমি কষিয়ে কষিয়ে রান্না করব। আমি আরও রান্না করবো প্রায় 25 মিনিট। আর মাঝে সাঝে এসে একটু আমি নাড়াচাড়া করে দিব। দেখি কি অবস্থা চিকেন রোস্টের। দর্শক, আমার কিন্তু চিকেন রোস্টটা প্রায় হয়ে গেছে।
দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিব ঘি। এখানে 1 চা চামচ পরিমাণ ঘি আছে। এই ঘিটা দিলে কিন্তু রোস্টটা কিন্তু খেতে অসাধারণ হয়। আমি আর 5 মিনিট এভাবে রান্না করব। কিন্তু দর্শক আমার কিন্তু চিকেন রোস্টটা রান্না করা হয়ে গেছে। আর এদিকে দেখি গরুর বিফটা কীরকম রান্না হয়েছে। আর দেখি বিফ কারির কী অবস্থা। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমার বিফ কারিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। আমি কিন্তু এভাবেই বিফ কারিটা রান্না করি। আর আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এভাবেই রান্না করবেন। আমি এখন চুলা অফ করে দিব। আর এদিকে আমার কিন্তু পোলাওটাও হয়ে গেছে। অবশ্য আমি পোলাও রেসিপিটা দেখাইনি, কারণ আমার অনেক রেসিপি আছে পোলাও রান্নার, এই জন্য আর নতুন করে দেখালাম না। দর্শক আমার কিন্তু সব কিছু রান্না হয়ে গেছে। এখন পরিবেশন করে আমি আপনাদেরকে দেখাবো। এই তো দর্শক আমার কিন্তু সব কিছু রান্না করা হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে দেখাবো। আমার মেয়েকে একটু খেতে দেই। দর্শক আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আমার মতোই করে এভাবেই আপনারা রান্না করে খাবেন, দেখবেন খেতে অসাধারণ মজা হয়। দেখি আমার মেয়েকে দিব এখন খেতে, দেখে ও কি বলে। আমি না, আম্মু কেমন হয়েছে খেতে? অনেক মজা হয়েছে। তুমি আমার পছন্দের রান্না করছো, এজন্য তোমার অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমার মেয়ে যেহেতু বলেছে রান্নাটা মজা হয়েছে, আমার মনে হচ্ছে রান্নাটা অসংখ্য মজা হয়েছে। আর আপনারা আমার মতো রান্না করে খাবেন আর খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। আর দর্শক আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার রেসিপি আপনারা দেখেন, এটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগে। আর ভালো থাকবেন আপনারা। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।